সর্বশেষ কথা, কওমি উলামা পরিষদ আজকে যে সিদ্ধান্ত উপনীত হয়েছেন ভারত বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে, আমরাও সোচ্চার থাকবো। টাঙ্গাইল জেলা ৭১-এর স্বাধীনতার আন্দোলন, ভারত পাকিস্তানের বিরুদ্ধে জুলুম নির্যাতনের বিরুদ্ধে মানুষ যেমন রক্ত দিয়ে জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে, ভারতের সমস্ত আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র জনতার সাথে উলামায়ে কেরাম হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে যেমনি ভাবে আওয়ামী ভারতীয় দালালদেরকে প্রতিহত করেছে, সামনের দিনগুলোতেও ৭১-এর মতো যদি আবার আন্দোলন করতে হয়, ২৪-এর মতো যদি আবার আন্দোলন করতে হয়, আবার রক্ত যদি ঢেলে দিতে হয়, নিজের জীবন বাজি রেখে আমার দেশকে আবার স্বাধীন করবই করব, তাও ভারতের সাথে আমাদের কোনো আপোষ হবে না। আল্লাহু ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। কল্যাণে কাজ করে আপনারা সবাই টাঙ্গাইল জেলা কওমি উলামা পরিষদকে সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সরকার এই দেশের ভিতরে কোনো কিছু হলেই স্বাধীন রাষ্ট্র মানুষের বাক রুদ্ধ করে দেওয়ার জন্য সদা সর্বদাই আমাদের বিরুদ্ধে লেগে থাকে। এই জন্য তেমনিভাবে বর্তমান ২০২৪ সালেও আমাদের দেশের ভিতরে যেই সমস্ত ক্রান্তি লগ্নে আমাদের এমন একটা নতুন অধ্যায় এসেছে, এই সময়ের ভিতরেও আমাদের উপরে ভারত থেকে তাদের বাঁধ ছেড়ে দিয়ে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোর ভিতরে বিভিন্ন জায়গার ভিতরে প্লাবিত করে আমাদের দেশের অনেক শিশু, বৃদ্ধ, বাড়িঘর সহ সমস্ত নরনারীরা কত কষ্টে জীবনযাপন করতেছে। এটা ভারতের একটা পায়তারা। এই দেশের ভিতরে যেন সুন্দরভাবে মানুষ বসবাস করতে না পারে, এই অপচেষ্টার ভিতরে ভারত সবসময় আছে এবং সবসময় করে আসতেছে। যত ধরনের অত্যাচার আমাদের উপর করতে চাও, আল্লাহ তোমার দাঁত ভাঙার জবাব দিবে। শেষ পর্যন্ত তোমাকে তোমার প্রাণীর মধ্যেই ফেরাউনের মতো চুবিয়ে মারবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে ওলামায়ে কেরাম আমাদের আকাবিরিন যারা বর্তমান আছে তাদের কথা ফলো করে চলার জন্য অনুরোধ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ইমরান কবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইলের একজন ছাত্র প্রতিনিধি এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্টে অধ্যয়নরত। আমাদের আজকের বিষয় ভারতীয় যে এজেন্ডা রয়েছে সেটা প্রতিহত করা। আমরা যে আন্দোলনে ডাক দিয়েছিলাম সেই আন্দোলন কোনো ছাত্র আন্দোলন ছিল না, সেখানে সকল জনগণ দলমত নির্বিশেষে সকলে অংশগ্রহণ করেছিল। এটা একটা জনস্রোতে পরিণত হয়েছিল। আজকে যে বন্যায় আমার ভাইরা মারা যাচ্ছে, সে ভাইরাও আমার আন্দোলনে এসেছিল। আমাদের এখন সংঘবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের এখন দলমত নির্বিশেষে সকলকে একসাথে হয়ে আমাদের সকলের মূল লক্ষ্য হবে এখন বন্যা প্রতিহত করা। আমরা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন করেছি। এখানে নতুন যে বাংলাদেশের জন্ম হয়েছে, এখানে আমরা নতুন আর কোন বৈষম্য চাই না। কিন্তু এই ভারতীয় দালালরা আমাদের মধ্যে বৈষম্য সৃষ্টির যে চেষ্টা করছে, তাদের এই কালো হাত আমরা ভেঙে দেব। ওরা অজুহাত দেয় ওদের ওখানে বন্যা হয়েছে, ওরা কি একবার জানাতে পারলো না যে আমাদের এখানে বন্যা হয়েছে, আমরা করিডোর খুলে দেবো, আমরা আমাদের বন্যার যে বাঁধ রয়েছে সেটা খুলে দেবো? তাহলে কি আমরা আমাদের ভাইদের 1 ঘন্টা আগে যদি জানাতো, আমরা আমাদের অনেক ভাইকে বাঁচিয়ে নিতে পারতাম। আর
আজ আমার সহযোদ্ধারা যখন বন্যা কবলিত স্থানে কাজ করছে, ওদের পা ঘায়ে শেষ হয়ে গিয়েছে। বন্যার পানিতে ওরা থাকতে থাকতে ওরা আমাকে বলতেছে যে আমরা বন্যায় পানিতে ভেজা কাপড়ে রাত্রেবেলা ঘুমাসি, আর এখানে ভারতের কিছু দালালরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আমরা এসব মেনে নেব না। আমরা জাস্ট এইটুকুই বলবো, এই ভারতীয় এই গোলামি এই স্বাধীন বাংলায় আর চলবে না। বাংলাদেশ আরেকবার স্বাধীন হয়েছে, এখন আর ভারতীয়রা বলতে পারবেন না যে এই স্বাধীনতার পেছনে তাদের হাত রয়েছে। এটা ৭১-এর পরে ২০২৪-এ নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। এই বাংলাদেশ গঠনে ভারতের কোনো ভূমিকা নেই। তাই এই ভারতীয় দালালদের আমরা বলে দিতে চাই, আগে যে আওয়ামী লীগ শাসনে আপনারা বাংলাদেশের উপর নির্যাতন যা ইচ্ছে তাই করেছেন, এই ছাত্রদের এই জনসমাজের এই বাংলাদেশে নতুন বাংলাদেশে সেই জিনিস আর চলবে না। আর আমার দেশে যদি কেউ ভারতের দালাল পরিচয়ে ভারতের কোনো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা তাদের কালো হাত ঘুরিয়ে দিব। ভারত যাদের মামার বাড়ি, ভারত যাদের মামার বাড়ি, বন্যা যদি মানুষ মরে এখানে সিস্টেম থাকবে না রে। বন্যা যদি মানুষ মরে আজকের এই দিনে জিন্দাবাদ, জিন্দাবাদের সাথে বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের অনেকের জানা নাই, এই বাংলার পরে দেশ, এই দেশের কিছু ভারতের দালালের সুলতানি ছিল। এই দেশটা শুধু বাংলা বলতো, এই জন্য সুলতানিটা না আরেকটু ভালো করে বাড়াই দেওয়ার জন্য জোরে বলতে হবে, জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। বয়কট বয়কট, ভারতীয় পণ্য বয়কট, বয়কট ভারতীয় পণ্য বয়কট, সবাই বলি। বাংলাদেশে পানি কেন, নরেন্দ্র মোদী জবাব চাই। এখানে অনেকে অনুরোধ করেছে, সে গুজরাটে যেই ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাকে নরেন্দ্র মোদী বললে অ্যাড্রেস হয় না। কসাই মোদী, খুনি মোদী, দাজ্জাল মোদী। বাংলাদেশে পানি কেন, খুনি মোদী জবাব চাই। বাংলাদেশে পানি কেন? তারা যে পানি ছেড়ে দিয়েছে ফেনীতে, আমাদের ভাইয়েরা বোনেরা মারা যাচ্ছে, এদের খুনের আসামি কে? কে? বাংলাদেশে বন্যা হলে আবরার তোমায় মনে পড়ে। বাংলাদেশে বন্যা হলে আবরার তোমায় মনে পড়ে। একটু ব্যাখ্যা করি। 2018 সালের দিকে সম্ভবত হাতকে স্বৈরাচার হাসিনা সরকারের স্নেহধন্য জঙ্গি ছাত্রলীগের 23 জন 8 ঘন্টা ব্যাপী পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। কারণ কি? আপনার তার ফেসবুকে এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কলমের কালি ব্যবহার করত। সে ফেসবুকে লিখেছিল, ভালোই তো, তোমরা আমাদের কাছ থেকে ইলিশ মাছ নাও আর ইলিশ খেয়ে আমাদেরকে পানিতে ডুবাও। আবরারের কথা যথার্থ নাকি? আবরারের কথা ঠিক না ভুল? দেশপ্রেমের কারণে স্বৈরা সরকার হাসিনার ইন্ধনে হাসিনার স্নেহধন্য জঙ্গি ছাত্রলীগ আবরারকে হত্যা করেছে। আমরা এই হত্যার বিচার চাই, হত্যাকারীদের ফাঁসি চাই। বাংলাদেশে বন্যা হলে আবরার তোমায় মনে পড়ে। ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াও, রুখতে হবে। হচ্ছে না, আওয়াজ হচ্ছে না। ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান। বন্যায় যদি মানুষ মরে 7 সিস্টার্স থাকবে না রে। বাংলায় বন্যায় যদি মানুষ মরে
থাকবে না রে, সেভেন সিস্টার থাকবে না রে। আমাদের বাংলাদেশের উপরে ভারত যে করিডোর, ফিফা চুক্তি, ট্রানজিট এগুলো নিচ্ছিল, উদ্দেশ্য হলো যেই 7টা প্রদেশ কেন্দ্রীয় শাসন মানতে চায় না ভারতের, ওদেরকে আমাদের উপর দিয়ে অস্ত্র নিয়ে যায় ওদেরকে সাহায্য করবে উদ্দেশ্য। তো যদি আমাদেরকে পানিতে বৈষম্য করে, ন্যায্য বন্টন না করে, তাহলে এই সেভেন সিস্টার্স আমরা ভারতের সাথে রাখবো না ইনশাআল্লাহ। পেতে চাইলে মুক্তি, ভারত ছাড়ো ভারত মুক্তি। সবাই বলি, পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এতদিন আমাদেরকে, আমরা যারা দাড়ি টুপি নিয়ে, দেশপ্রেম নিয়ে, ইসলাম নিয়ে সামনে চলতে চাই, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, জাফর ইকবালেরা কথায় কথায় বলতো তোমরা পাকিস্তান যাও, শামসুদ্দিন মানিকেরা কথায় কথায় বলতো তোমরা আফগানিস্তান যাও। আমরা পাকিস্তান আফগানিস্তানে যাব না, আমরা এই বাংলাদেশকেই ইসলামের পতাকা তলে আনবো ইনশাআল্লাহ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। মামার বাড়ি মানে একটা কল্পিত কথা, আপন মামা বাড়ি না। যারা এই দেশে থেকেও ওই দেশের জন্য মায়া কান্না করে, ওই দেশের আগ্রাসনে, ওই দেশের মুসলমান ধ্বংস হলেও যাদের মন কাঁদে না, তারা আর এই দেশে থেকে কি করবে? ভারত যাদের মামার বাড়ি, বাংলা। 3 নম্বর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা ও শিশু হত্যাকাণ্ডে সরাসরি জড়িত পুলিশ এবং আওয়ামী জঙ্গিদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। 4 নম্বর, 2009 সালে 25 ফেব্রুয়ারি পিলখানায় সেনা অফিসার হত্যাকাণ্ড এবং 2013 সালে 5 মে, তার আগে পরে 4 ও 6 মে শাপলা চত্বরে আলেম উলামা ও ছাত্র জনতা হত্যাকাণ্ডে জড়িত তৎকালীন পুলিশের শীর্ষ কর্মকর্তা বেনজির, মনিরুল, হাবিবুর, গোপালীগুলো সহ আওয়ামী লীগের কর্ণধারদের সঠিক বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। 5, ভারত এবং বাংলাদেশে যৌথভাবে প্রবাহিত অভিন্ন নদীর পানি বন্টনে আন্তর্জাতিক আইন মানতে হবে। 6, ফ্যাসিবাদ হাসিনা সরকারের ভারতের সাথে কিন্তু রাষ্ট্রবিরোধী সকল গোপন ও প্রকাশ্য চুক্তি বাতিল করতে হবে। আজকের এই মজমা থেকে কওমি উলামা পরিষদের সভাপতি ও সেক্রেটারির পক্ষ থেকে ঘোষণাপত্র পাঠ করে শোনানো হলো। এখন মিছিল চলবে।